যেহেতু ইলাস্ট্রেটর ক্লাস দেখছি, আজকে হচ্ছে ক্লাস আমরা দেখব। গতদিন আমরা টাইপ টুলের সকল বিষয় দেখেছি খুঁটিনাটি, এবং অ্যালাইনটা দেখেছি গত ক্লাসে। তো আজকে আমরা দেখব লাইন সেগমেন্ট টুলসের কাজ, যেটার মধ্যে আছে 1 2 3 4 5 5টা টুলস। তো লাইন সেগমেন্ট টুলস দেখাতে গেলে প্রথমে দেখেন, যখন আমরা কোনো লাইন প্রয়োজন হবে আপনার ডিজাইনের ক্ষেত্রে, এইভাবে করে মাউস প্রেস করে লাইন টানতে পারবেন, এমনি টানতে পারবেন। বাট দেখেন লাইন যখন আমি টানতেছি মনে হচ্ছে একটু বাঁকা হয়েছে। তো সেক্ষেত্রে এটা সমাধান হচ্ছে আপনি লাইনটা শিফট ধরে, কিবোর্ডের শিফট ধরে মাউস প্রেস করে টানবেন। দেখেন লাইনটা একদম সোজা হবে, এই এবং এই লাইনটা সাধারণত স্ট্রোক নিয়ে তৈরি হয়, মানে যে আমাদের স্ট্রোক নিয়ে তৈরি হয়। স্ট্রোক বাড়ালে লাইন মোটা চিকন হবে। ঠিক আছে, এটা স্ট্রোক তো বাড়ে, ভাই ফিল কালার দেওয়া যায় না? এটাতে ফিল কালার দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনাকে এটা করতে হবে, অবজেক্টে যেয়ে এক্সপ্যান্ড করতে হবে। এটা আপনি ফিল কালার তখন দিতে পারবেন অবজেক্টে যখন এক্সপ্যান্ড করে নেবেন, তখন এখান থেকে আপনি ফিল কালারটা ইউজ করতে পারবেন। বোঝা গেছে? জি জি। স্টক স্টক নিয়ে যে অবজেক্টটা তৈরি হবে সেটাকে ফিল কালার দিতে গেলে, সবাই শোনেন, এটা একটা ইম্পর্টেন্ট কথা বা ইম্পর্টেন্ট ওয়ার্ড সবার জন্য, সবাই মাথায় রাখবেন। স্টক নিয়ে যে অবজেক্ট বা ডিজাইন তৈরি করতে চাচ্ছেন আপনারা, সেটাকে যদি ফিল কালার দিতে চান তাহলে অবশ্যই অবজেক্টে যে এক্সপ্যান্ড করে নেবেন। এক্সপ্যান্ড করার পরে কিন্তু সেটার স্টক থাকবে না, এটাও মাথায় রাখতে হবে। বাট আপনি যখন ফিল কালারটা দিতে যাবেন অবশ্যই আপনাকে এক্সপ্যান্ড করে নিতে হবে, না হলে ফিল কালারটা অ্যাপ্লাই হবে না স্টকের ওপরে। বোঝা গেছে? জি ভাই। ওকে। দেখেন লাইনের আরও ব্যাপার আছে। আমরা যদি এখন লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করি আর্টবোর্ডের উপরে, এখানে আমরা পিক্সেল মানে লেন্থ পিক্সেল, কত পিক্সেল বা কত ইঞ্চিতে এটা আমরা যাবে সেটা আমরা দিতে পারবো। আবার এটা কত অ্যাঙ্গেল হবে, সাধারণত আমরা যদি সরি আমরা যদি এখানে এখানে সাপোজ আমার 45 ডিগ্রিতে একটা লাইন আঁকা দরকার, সেটা আমার পারফেক্ট নাও হতে পারে এভাবে করলে জেনারেলি। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, লাইন সেগমেন্ট টুলটা নিয়ে এখানে ক্লিক করতে হবে আর্টবোর্ডের ওপরে। ক্লিক করলে দেখেন এখানে ডিগ্রি দেওয়া যাবে। এখানে আপনাদের 45 ডিগ্রিটা দেন, এই তো লাইন টুল চলে আসছে 45 ডিগ্রিতে। এটা কিন্তু 45 ডিগ্রিতে আছে, ঠিক আছে? এটা 45 ডিগ্রিতে আছে। আবার এটা 5 ইঞ্চিতে দেন 45 ডিগ্রি, এটা কিন্তু 5 ইঞ্চি আছে 45 ডিগ্রিতে। তো এভাবে আপনি লাইন টুলস ইউজ করতে পারেন। তবে সোজা লাইন করতে গেলে অবশ্যই আপনাকে শিফট চেপে করতে হবে, এবং এখান থেকে ইউনিফর্ম দিতে পারবেন পেন টুলের, যেভাবে আমরা ইউনিফর্মটা শিখেছি পেন টুলের ক্লাসে সেইভাবে। যেহেতু এটা স্টক নিয়ে কাজ, সেহেতু আমরা এটাতে ইউনিফর্ম দিতে পারবো। এবং কাস্টমাইজ করতে গেলে যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে টানলে বড় হবে, এদিকে এদিকে আবার অ্যাঙ্কর পয়েন্ট ধরলে টানলে বড় হবে। বোঝা গেছে?
জি ভাইয়া। জি। ওকে। এখন দেখেন আর্ক টুলের কাজ। প্রথমে বুঝতে হবে আমাদের, আমি বড় বড় বলেছি, টুলসগুলো যখন আপনারা ইউজ করবেন তখন সবসময় সেটার অর্থ, বাংলা অর্থ জানার ট্রাই করবেন। আর্ক মানে কি বলেন দেখি, আর্ক মানে কি? আর্ট মানে অঙ্কন বা কোনো আঁকা কি করে কাগজ ভাইয়া? দিয়ে তৈরি করা। আর্ক মানে সম্ভবত বাঁকা। শিল্প, জাদু। তো দেখেন আর্ক যখন আপনারা নেবেন, এই যে দেখেন এটা বাঁকাভাবে একটা লাইন সেগমেন্ট তৈরি করবে। আপনি যখন রাইট দিকে মাউস নিয়ে যাবেন তখন এইভাবে হবে, আবার যখন লেফট দিকে টানবেন তখন এইভাবে বাঁকাভাবে স্ট্রোকের ওপরে বাঁকা লাইন তৈরি হবে, অথবা কার্ভ লাইন বলতে পারেন। কার্ভ লাইন তৈরি হবে সিম্পল। আপনার ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সময় এই টুলসটা ইউজ করতে পারেন। এভাবে শিফট ধরতে পারেন, শিফট ধরলে পারফেক্টলি হবে, আর এমনি মাউস দিয়ে টানাটানি করলে এইরকমভাবে করতে পারবেন, আমি যেভাবে দেখছেন এখন। বাট শিফট ধরলে পারফেক্টলি অঙ্কন করতে পারবেন। এটারও সেম অপশন। এটা নিয়ে এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন পাবেন, কত পিক্সেলে কোনটা দিবেন। এই যেখানে লিখে আছে লেন এক্স, লেন ওয়াই, শুরুটা এক্স সেটা ওয়াই ধরে। তারপরে এখানে কন্ট্রোল করতে পারবেন, ফিল আর্ক করতে পারবেন। তো সিম্পল ইস্যু, এগুলো ঘাটলে বুঝতে পারবেন, তেমন কঠিন কিছু না। তারপরে আসি হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা যেরকম দেখতেছেন এখানে সেরকমই, আপনি এইভাবে টানলে দেখতে পাচ্ছেন স্পাইরাল, যেটাকে বলি আমরা। শিফট অল শিফট ধরে টানলে পারফেক্টলি ড্র হবে, অথবা মাউস ধরে ছোট বড় করলেও হবে। আবার কিবোর্ডের অ্যারো এবং মানে কিবোর্ডের অ্যারো চিহ্ন আপ ডাউন করলে ভিতরের যেই, বাংলায় বলতে গেলে প্যাচ যেটা আছে, যে জিলাপির মতো যে প্যাচটা হচ্ছে, এটা বাড়তে থাকবে, বাট মাউস প্রেস করে থাকতে হবে। দেখেন এটা কিন্তু বাড়তে আছে ভিতরে। দেখেন এখন আমি ডাউন করতেছি অ্যারোটা, কমতেছে। এটাও স্টকের ওপর তৈরি হয়, এটাও স্টকের ওপর তৈরি হবে। এটাকেও আপনি যদি কালার করতে চান সেক্ষেত্রে এক্সপ্যান্ড করতে হবে অবজেক্টে, যে তারপরে আপনি ফিল কালারটা দিতে পারবেন। তাছাড়া আপনাকে স্টক কালারই ইউজ করতে হবে। এখান থেকে স্টক কালার দিয়ে ইউজ করতে পারবেন। এটাও সেম, এইভাবে করে সাদা আর্টবোর্ডে ক্লিক করলে আপনি সেগমেন্টটা কত দিবেন দিতে পারবেন, রেডিয়াসটা কত পিক্সেল দিবেন সেটা ইউজ করতে পারবেন, স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, কোন দিক থেকে ঘুরবে, কিভাবে থাকবে, এই জিনিসটা এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন, সেটা কাজের ক্ষেত্রে। এখানে আপ ডাউন করতে পারবেন সেগমেন্ট। আপনারা এটা ট্রাই করলে বুঝবেন কি ঘটতেছে। আমারই কিছু না, কঠিন কিছু না, সবাই বুঝতে পারবেন। বাট যেটা দেখালাম এই সিম্পল ইস্যু, জেনে থাকা ভালো, এই জন্য আমি দেখাচ্ছি, এগুলো সবসময় লাগে না আমাদের। তারপরে আসতেছি রেক্টেঙ্গুলার গ্রিড। রেক্টেঙ্গুলার গ্রিডটা দেখেন কি, আপনি অবশ্যই অল শিফট ধরে মাউস প্রেস করে ড্র্যাগ করবেন, তাহলে পারফেক্টলি হবে। দেখেন অল শিফট ধরে টানলে পারফেক্টলি হইতেছে। তো এটাকে আপনি আবার যেটা করতে পারবেন, ফিল কালার দিতে পারবেন, এক্সপ্যান্ড করে বিভিন্ন কালার দিতে পারবেন। এগুলো সাধারণত বিভিন্ন চার্ট, তারপর রুটিন,
তারপরে হচ্ছে ক্যালেন্ডার, এগুলো তৈরি করতে এই বক্সটা লাগে বা এই টুলসটা লাগে। এটা ফিল কালার দিতে পারবেন, এক্সপেন্ড সারে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ হবে সেটা। এটা আনগ্রুপ করতে পারবেন, আনগ্রুপ করে এগুলো আলাদা করতে পারবেন। সরি, আমার মাউস প্যাডে একটু সমস্যা হয়েছে, তাই একটু বেড়ে বেড়ে যাচ্ছে। এই যে আনগ্রুপ করতে পারবেন, আনগ্রুপ করে আলাদা আলাদা করতে করে স্পেসটা বাড়িয়ে দিতে পারবেন ইচ্ছা করলে। ঠিক আছে, ক্যালেন্ডার বা যে ডিজাইনগুলো করা হয় গ্রাফিক্সে, সেই ডিজাইনগুলো এটা দিয়ে করা যায়। তাছাড়া এটাও সেম, এখানে ক্লিক করলে আপনি দেখেন এখানে হরিজন্টাল ডিভাইডার্স 5টা, ভার্টিক্যাল ডিভাইডার্স 5টা দেওয়া আছে। এখানে আমরা বাড়ায় দিলে বেড়ে যাবে। এখানে যদি 10 করে দিই, এখানে যদি 10 করে দিই, দেখেন এটা কিন্তু এদিকে 10টা লাইন হয়েছে, এদিকে 10টা লাইন বেড়ে গেছে, মানে 5টা লাইন বেড়ে গেছে। আগে ছিল 5টা, এখন আবার 5টা করে বেড়ে গেছে। তো এটা সাধারণত ক্যালেন্ডার ডিজাইন বা কোনো পঞ্জিকা বলেন, তারপরে হচ্ছে কোনো কিছু ডেট, কিছু তারপরে বইয়ের পেজ ডিজাইনের, রুটিনের টেবিল তৈরি করার ক্ষেত্রে এই ডিজাইনগুলো ইউজ করা যায় বক্স হিসেবে। সেক্ষেত্রে বারে বারে লাইন টুলস অথবা পেন টুলস দিয়ে করে নিতে হবে না, রেডিমেড পেয়ে যাচ্ছেন এখানে। তারপর চলে যায় পোলার গ্রিড। পোলার গ্রিড সিস্টেম যেটা, সেটা আপনি অল শেপ ধরে ড্র করতে হবে। এটাও আপনার স্টকে তৈরি হবে এবং ব্যাকগ্রাউন্ডটা ফিল কালার নেবে। এটা ব্যাকগ্রাউন্ডটা ফিল কালার হিসেবে নেবে এবং লাইনটা স্টক কালার হিসেবেই নেবে। এবং বাড়িয়ে দিলে দেখেন লাইনগুলো স্টকে নিচ্ছে। এটাও আনগ্রুপ করতে পারবেন, গ্রুপ হয়ে থাকে। আনগ্রুপ করে আলাদা আলাদা করতে পারবেন, সব কিছু আলাদা আলাদা করতে পারবেন। ইচ্ছা করলে এগুলো ডিলিট করে দিতে পারবেন, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে শুধু এটা ডিলিট করে দিতে পারবেন। এভাবে করে ডিজাইনের ক্ষেত্রে বিভিন্নভাবে ইউজ করতে পারেন। এগুলো ডিজাইনে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট আমি টুলসগুলো দেখাচ্ছি। আপনি যখন বিভিন্ন ডিজাইন করবেন, সেই ডিজাইনগুলোতে এগুলো অ্যাপ্লাই করতে পারবে। হয়তো এই সার্কেলটা আপনার লাগতে পারে, হয়তো এই 3টা সার্কেল আপনার লাগতে পারে, তখন এভাবে আনগ্রুপ করে ডিলিট করে নিয়ে নিলেন। বোঝা গেল? সবাই ক্লিয়ার? জি ভাই। এটাও সেম, এটাও আপনার হচ্ছে যে পোলার গ্রিডের, এটাও যে সার্কেলগুলো আছে ওটা বাড়িয়ে নিতে পারবেন। কয়টা, এখানে যদি 5টা দেন, এখানে যদি 10টা দেন, এখানে যদি 10 লেখেন রেডিয়াস, তাহলে দেখেন বেড়ে গেছে। সিম্পল ইস্যু, সিমিলার। লাইন সেগমেন্টটা লাগে সবসময়। লাইন সেগমেন্টের একটা কাজ আপনাদের দেখায় আমি, ধারণা থাকবে। এই যে এটা কিন্তু লাইন সেগমেন্টে করা, লাস্ট আমি একটা লগোর কাজ করছিলাম। এই যে দেখেন, এই জিনিসটা কিন্তু লাইন সেগমেন্টে করা। এই যে দেখতে পাচ্ছেন, এটা লাইন সেগমেন্ট টুল দিয়ে করে কেটে নেওয়া। বোঝা গেছে? জি
ডিভাইড করছেন কিভাবে ভাইয়া? প্যাথফাইন্ডার দিয়ে? হ্যাঁ, পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করা এবং সেটা লাইন দিয়ে ডিভাইড করা। এটা আমি আসবো আস্তে আস্তে সবাই জানতে পারবেন, সমস্যা নেই। তো এই ছিল লাইন সেগমেন্ট টুলসের মধ্যে যে টুলসগুলো আসে সেই টুলসগুলোর কাজ। তো এখানে আমরা শিখলাম 1 2 3 4 5টা টুলসের কাজ মোটামুটি। লাইন টু সেগমেন্ট টুলস একটু ভালোভাবে জানলে হবে, মোটামুটি আমাদের কাজের ক্ষেত্রে এই টুলসটা বেশি লাগে এখান থেকে। তো এখন হচ্ছে আপনাদের তাহলে প্র্যাকটিস টাইম। সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করেন, দেখেন, বুঝেন কিভাবে টুলসগুলো কাজ করতেছে, ক্লিক করে করে সাইজগুলো দিয়ে দেখেন, তারপর কত ডিগ্রিতে কি দেবেন এই জিনিসগুলো করে দেখেন, এক্সপ্লেন করে দেখেন। সরি। তো সবাই ক্লাসটা একটু প্র্যাকটিস করেন যেটা দেখলেন আপনারা। থ্যাংক ইউ।